গোট ইভেন্টে আমি একজন ইনভাইটি ছিলাম, মানে আমাকে ইনভিটেশন পাঠানো হয়েছিল। আমি হায়াতে গেছিলাম, আমার ফ্রেটার্নিটি থেকে আমি এবং কৌশিক গাঙ্গুলি ছিলেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাহলে তাঁর অবদান কি জিরো এতদিন ধরে? দেবজিৎ তারা জিরো, উনি একমাত্র নাকি উনি তৃণমূলের বিধায়ক রাজ চক্রবর্তীর স্ত্রী বলে? আপনারা কি একবারও ভেবে দেখেছেন যে আপনাদের, আবার বলছি, যে মাঠে কোথাও কি আমি ছিলাম? ভেবে দেখুন, আমি একজন নারী, একজন মহিলা, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করি বলে আমাকে কি অ্যাটাক করছেন? তারা এমন মানুষ নয়। আর তারা যে কোনো ক্ষোভের বা যে কোনো প্রতিবাদের শিকার হয়েছেন, মন্তব্যের শিকার হয়েছেন, কারণ তারা তৃণমূলের সঙ্গে জড়িয়ে। বাপের বয়সী আদ্দামরা অরূপ বিশ্বাসের কপালে ভাইফোঁটা দেয়, তার বাবা মাথা ঠোকে। আমার বয়সী বুড়োকে ভাইফোঁটা দিচ্ছে, নাহলে আমার মেয়েটা কাজ করতে পারবে না। কেউ যার নাম জড়িয়ে থাকে ইতিহাস, সেই মোহনবাগানের সঙ্গে খেলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাইভেট দল ডায়মন্ড হারবার এফসি। কোথায় চাঁদ আর কোথায় চাঁদমালা? এইখান থেকে তো দুর্নীতি স্পষ্ট, যে কোন যোগ্যতায় এন্ট্রি পায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দল, যার নাকি পয়সা নেই। এত টাকা এলো কি করে এই দলটাকে কেনবার? আর এই দলটাকে ঢুকিয়ে দেওয়ার মধ্যেই এই ষড়যন্ত্র দুর্নীতির তো জড়িয়ে। তারপর স্পন্সরশিপের মধ্যে সনকা হাসপাতাল, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টনার কয়লাচোর বিনয় মিশ্র যে দেশ ছেড়ে পালিয়ে গেছে, সে যে কোম্পানি ডিরেক্টর ছিল, সেই হাসপাতাল স্পন্সর করতে এলো। খেলা বুঝতে পারছেন না? মাঠে 34,000 টিকিট বিক্রির বৈধতা ছিল, সেখান থেকে 60,000-এর ওপর টিকিট চলে গেল। বাকি টাকা কোথায় গেল পুলিশ জানে না। একা শতদ্রুকে কালপিট বানিয়ে ফাঁসাবার চেষ্টা করা হচ্ছে, আর বাকি বড় বড় শতদ্রুদের আড়াল করা হচ্ছে। এই অরূপ বিশ্বাস, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুজিত বসু, যে বাইরে দাঁড়িয়ে টিকিট মুড়ি মুরগির মতো বিক্রি করছিল, ওই আপনার আমার মতো দেখতে, যে মেসির নামে যার কি একটা মূর্তি না কি একটা করেছে, দেখবেন আপনার সঙ্গে তফাৎ নেই, আমার সঙ্গেও তফাৎ নেই, সেখানে দাঁড়িয়ে বেচছিল। এটা পরিকল্পিত ষড়যন্ত্র। জলের বোতল 200 টাকা, পুলিশ জানে না। এটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, সে মাঠ ভাড়া নিয়েছে, টিকিটের ওপরে পশ্চিমবঙ্গ সরকারের ছাপ। এই সম্পত্তি পশ্চিমবঙ্গ সরকারের, পুলিশি নিরাপত্তা সেটা পশ্চিমবঙ্গ সরকারের। পৃথিবী বিখ্যাত একজন জীবন্ত কিংবদন্তি আসছেন, তার নিরাপত্তা, তার দায় দায়িত্ব এই সরকারের। সেখানে এই পরিকল্পিত তৃণমূলীয় 2 নম্বরই ছাড়া, এটা প্রায় 300 কোটি টাকার উপরে স্ক্যাম। সম্মানীয় বিরোধী দলনেতা কড়া ভাষায় প্রমাণ দিয়ে দিয়ে কথাগুলো বলেছেন। পশ্চিমবঙ্গের মানুষও জেনে গেছে। যেভাবে ঘিরে রেখে দেওয়া হলো, এই শতদ্রুকেও অ্যানাউন্স করতে শোনা গেছে যে দয়া করে পুলিশকে বলবো লোকজনদের সরাতে, মাঠ থেকে মানুষ দেখতে পাচ্ছেন না। গ্যালারি থেকে অরূপ বিশ্বাসের এই ঘৃণ্য ন্যাকামি দেখে লোককে, তৃণমূলের পরিবারের লোকজনদের যারা বিনা পয়সায় ঢুকেছে, ডেকে ডেকে সেলফি তুলিয়ে মানুষকে গার্ড করে দেওয়া, যারা রক্ত জল করা পয়সা দিই, তারা তৃণমূলের মতো চুরির পয়সা নিয়ে ঘোরে না। এই পুরোটাই স্ক্যাম প্রমাণিত। ইভেন এই পদত্যাগপত্রটা ভুয়ো এবং মিথ্যে। এমন অশিক্ষিত এই অরূপ বিশ্বাস যা দাবি করছে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ, যে ওরই নাকি লেখা পদত্যাগপত্র, সেখানে নিজেকে ক্রীড়ামন্ত্রী লিখতে পারেন, লিখছে ক্রিয়ামন্ত্রী। অপদার্থ। যুব ভারতী ক্রীড়াঞ্জন, এরা মন্ত্রী হয়েছে। এই সব কটাই পাষণ্ড দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সাজিয়েছেন। চোরেরা তো পড়াশোনা জানবে না। মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছেন। এই 2026-এর ভোটটা যাতে সরে না যায়, ওই জন্য ক্ষমা চেয়ে টুপিবাজি করছেন। ওনার এই টুপি সবাই জানেন তো। প্রত্যেক বছর ইলেকশনের সময় অসভ্যতামি করবে, তারপর বলবে যে বাকি যা হয়েছে অন্যায় হয়েছে, 294 সিটে যা যা লোক করছে আমার বিধায়কেরা, সেগুলো ভুলে যান, ক্ষমা করে দিন। তো ওনার ক্ষমা যে সব থেকে বড় ঢপবাজি, তো সারা পৃথিবীর সবাই জানে। উঠতে বসতে মিথ্যে কথা বলেন। যিনি বলেন আমার দলের 99.99% লোক সৎ, উনি বলেননি? ডাবল চাকরির কথা বলেননি? কারা ডাবল ইনকাম করেছে? তৃণমূলের চোরজোচ্চরেরা। আর মানুষকে সর্বশান্ত করিয়ে হাতে কেডলি আর ঘুগনি ধরিয়ে দিচ্ছেন। ওনার থেকে বড় মিথ্যেবাদী যে পশ্চিমবঙ্গে আর কেউ নেই, সব মানুষ জানেন। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জনজাতি, উপজাতি সবাই জানে। কিন্তু সেদিন যুব ভারতের জয় শ্রীরাম স্লোগান উঠেছে, গেরুয়া পতাকা দেখা গেছিল, তৃণমূল বলছে এটা বিজেপির ষড়যন্ত্র। আপনি কি চান এখানে আল্লাহু আকবার, যেভাবে বাংলাদেশে লোকজনকে হিন্দুদের পুড়িয়ে দেওয়া হচ্ছে, শ্রীরাম ধ্বনি শুনতে চান? জয় শ্রীরাম কবে থেকে বিজেপি শুধু ধ্বনি হলো? একটু ঠিকভাবে কথা বলুন, লোকের বুঝতে সুবিধা হবে তো। জয় শ্রীরাম, জয় মা কালী, জয় মা দুর্গা, হিন্দু দেবদেবীদের নিয়ে যারাই স্লোগান দেবে তারা বিজেপি হয়ে গেল। গেরুয়া ধ্বজ তো বিবেকানন্দেরও ছিল, গেরুয়া কাপড় তিনি পরতেন, সাধু সন্তরা সবাই পরে, সবাই বিজেপি। এই অশিক্ষিতের মতো কথাবার্তায় আপনারা কান দিচ্ছেন কেন? তাহলে ওখানে কী স্লোগান হবে? ওই মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন, ইনশাল্লাহ, অমুক আল্লাহ তমুক আল্লাহ স্লোগান হবে? সারা স্টেডিয়ামে একযোগে চিৎকার করে চোর 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 ধ্বনি দেয়নি? কাদের উদ্দেশ্যে ছিল? সেখানে যদি কেউ ভারত মাতা কি জয় বলে, কেউ বন্দে মাতারাম বলে, বিজেপি হয়ে গেল। চ্যাংড়ামো হচ্ছে। চোরকে আর কারা ঠিক মানুষের কাছে স্পষ্ট। মানুষ বদলের অপেক্ষায় রয়েছে। কান ধরে টেনে হিঁচড়ে এদের চেয়ার থেকে নামাবে এই সামনের ভোটে।
মিলিয়ে নেবেন। সেই বাতাবরণ চারদিকে স্পষ্ট হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় নাকি গাড়ি ঘুরিয়ে চলে গেছে, এলে উনি ওই ঝামেলার মধ্যে পড়ে কি করতেন? ওনারই পরিকল্পনায় তো সবটা হয়েছে। আর উনি যদি আগে মাঠে ঢুকে পড়তেন, মেসিকে ভুলভাল বুঝিয়ে হাত তুলে বলতেন, বলে দাও বাবা খেলা হবে, বলে 26 বৈতরণী পেরোবার চেষ্টা করতেন। চ্যাংড়ামো হচ্ছে, ওটা পদত্যাগ। মানুষ মূর্খ। পশ্চিমবঙ্গ সরকারে কোনো মুখ্যমন্ত্রীর নাম দিদি, ওটা কোনো চিঠি, মিথ্যে ওটা। কোনো অরূপ বিশ্বাস পদত্যাগ করেনি। তার কারণ যে কোনো মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করিয়ে দায়িত্বে নিয়ে আসেন সম্মানীয় রাজ্যপাল। পদত্যাগ পত্র পাঠাতে হয় রাজ্যপালকে, তিনি গ্রহণ করলে তবে সেটা পদত্যাগ, কোনো মাসি পিসি দিদি পিসিমা নয়। কোনো কেউ পদত্যাগ করেনি। পুরো যে পরিকল্পিত দুর্নীতি, যার মধ্যে পুলিশও জড়িয়ে, পুলিশকে শোকজ করেছে। শোকজ মানে কি? কারণ দেখাও। কে কাকে কারণ দেখাবে? একটা চোর তৃণমূল, আর একটা চোর তৃণমূলের দালাল কিছু পুলিশকে, যাদের দিয়ে তথ্য প্রমাণ লোপাট করান, যাদের দিয়ে মানুষের চাকরি চুরি করবার পর মানুষ প্রতিবাদ করলে মেরে রক্তাক্ত করেন বিকাশ ভবনের সামনে, সেই দালাল পুলিশ যা তৃণমূলের সম্পদ আর ক্রিমিনাল, তারা একে অপরের সঙ্গে মিটিং করে বলবে কে দোষী আর কে দোষী নয়। এই খেলা পশ্চিমবঙ্গের মানুষ আজ থেকে দেখছে। তদন্ত কমিটির নামে এই রাজ্য সরকার কি করে। কোনো পদত্যাগ হয়নি। আইওয়াস করে অরূপকে বাঁচাবার চেষ্টা করছে, কারণ অরূপ মমতা বন্দ্যোপাধ্যায়ের নানান যে ঘাপলাগুলো রয়েছে সেগুলো জানে, তাই তাকে বাঁচাচ্ছে। কেউ পদত্যাগ করেনি। শুভশ্রী সেদিন উপস্থিত ছিলেন, তাকে নিয়ে সামাজিক মাধ্যমে টোল হয়েছিল, তিনি আবার একটা পাল্টা বার্তা দিয়েছিলেন, কি বলবেন? দেখুন, শুভশ্রী বা রাজ চক্রবর্তী আমার বহুদিনের সহকর্মী, বন্ধু, সবটাই। কিন্তু কে কোন দলের হয়ে কথা বলবে, কোন দলের রাজনীতিতে থাকবে আর থাকবে না, আমরা কেউই কারুর ব্যাপারটা ঠিক করিনি। এটা ব্যক্তিগত পছন্দ অপছন্দ, ব্যক্তিগত অভিরুচির ব্যাপার। মানুষের যে রিয়াকশন, সেই রিয়াকশনকে আমরা কেউ প্রত্যাখ্যান করতে পারি না, বা অসম্মান করতে পারি না, বা তাকে চ্যালেঞ্জ করতে পারি না। একজন দায়িত্বশীল নাগরিক, বিশেষ করে যদি আমাদের সামাজিক পজিশন মানুষই তৈরি করে দিয়ে থাকে, সেই মানুষই কেন আমার বিরুদ্ধে রেগে যাচ্ছে বা দুঃখ পাচ্ছে বা কোনো তির্যক মন্তব্য করছে, এটা একটুখানি ভাবা উচিত ছিল। রাজ চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলি, তারা আমার বন্ধু, এবং তারা অত্যন্ত মেপে কথা বলেন, কম কথা বলেন, কোনো কড়া কথা, হাস কথা তারা কখনো বলেন না। একটা পরিবেশ তৈরি হয়েছে, লোকে দেখতে পেয়েছে তৃণমূল পরিচালিত একটা লুট চলছে, তাই পুরো স্টেডিয়াম চোর 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 বলে চিৎকার করে উঠেছে। সবাই বিজেপি। আর যদি সবাই বিজেপি হয়ে থাকে তাহলে চুপ করে যান, চেপে যান, যে মানুষের নামই পশ্চিমবঙ্গে বিজেপি, এটা মেনে নিন, এবং বিদায় আসন্ন আপনাদের চুরির জন্য তাই চোর বলেছে জেনে চুপ করে থাকুন। মানুষ আমাদের বড় করেছেন, মানুষ আমাদের আশীর্বাদ করেছেন, মানুষ আমাদের বিখ্যাত করেছেন, মানুষ আমাদের ভালোবাসা দেন। তাই মানুষের মনে আবেগের জায়গায় তাদের লুট হয়েছে টাকা। তারা চোখের জল মুছতে মুছতে তারা বাড়ি গেছেন। তারা বলেছেন যে মেসি চলে গেল, 26-এ পিসিও চলে যাবে। আমি বলছি না, কোনো বিজেপির কর্মীরা বলেনি, কাঁদতে কাঁদতে মানুষ বলেছে। এটা আমরা সবাই দেখেছি। মানুষের মনে প্রশ্ন এসেছে যে এখানে সবটাই তৃণমূলীয় ঘেরাটোপে হচ্ছে। অত্যন্ত যোগ্য অভিনেত্রী আমাদের বন্ধু শুভশ্রী, তিনি যে গুণী অভিনেত্রী, এটা নিয়ে তো কারুর কোনো রকম সংশয় বা মতবাদ নেই যে না উনি নন। কিন্তু উনি আমার বন্ধু, গুণী পরিচালক রাজ চক্রবর্তী, যিনি কিনা তৃণমূলের বিধায়ক, তার স্ত্রী, এটা তো অস্বীকার করতে পারা যাবে না। যে কারণে মানুষের মনে সন্দেহ যন্ত্রণাটা এসেছে, যে আমরা টিকিট কাটলাম ধার করে, গয়না বন্ধক দিয়ে, ফুটবলের রাজপুত্রকে আমরা দেখব বলে, আমাদের মানুষ যারা আমরা খেলা নিয়ে 24 ঘন্টা মাতোয়ারা হয়ে থাকে, আমরা দেখতে পেলাম না, তারা মাঠে ছবি তুলছে। ফলে একটা অযাচিত রাগ এসছে। না, শুভশ্রী ওই ভিড়ের মধ্যে, ওই অসভ্য বর্বর অরূপ বিশ্বাসদের যে ভিড়, তার মধ্যে ঢুকে মানুষকে গার্ড করেনি। কিন্তু মানুষের আবেগের তাৎক্ষণিক যে প্রতিক্রিয়া, তার সেটাকে বিচার না করে, পরিবেশটাকে ঠান্ডা হতে না দিয়ে এত দ্রুত তাদের মন্তব্য করা আমার মনে হয় ঠিক হয়নি। কিন্তু আমার নিজের মনে হয়েছে যে তৃণমূলীয় নির্দেশে রাজ চক্রবর্তীরও কিছু করার নেই। আমার বন্ধু ভাই রাজ চক্রবর্তী তো বলেছে না, মহিলাদের বিরুদ্ধে কিছু হলে চোখ উপড়ে দেবো, খামচে দেবো না, কি সমস্ত বলেছে। তা পশ্চিমবঙ্গের মানুষ তো প্রশ্ন করেছে যে এতগুলো দিন ধরে পশ্চিমবঙ্গে নারীদের ওপরে যে এই রাজ্য সরকারের পুলিশ নেতা মন্ত্রীদের মন্তব্য, বক্তব্য, তাদের মান সম্মান চলে যাওয়া, সেটা আরজিকর হোক, কসবাকাণ্ড হোক, সেটা হাঁসখালি হোক, সেটা সন্দেশখালি হোক, সেইখানে আপনি একটা কথাও সোশ্যাল মিডিয়ায় লেখেননি বা কোনো জায়গায় বলেননি। আজকে হঠাৎ কি মনে পড়ে গেল? দেখুন, শুভশ্রী দেবীর ওপরে কারুর ব্যক্তিগত কোনো রাগ নেই, ক্ষোভ নেই, কিন্তু লোকের মনে প্রশ্ন এসছে যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে রিপ্রেজেন্ট করবার জন্য তিনিই একমাত্র। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাহলে তাঁর অবদান কি জিরো এতদিন ধরে? দেবজিৎ, তারা জিরো, উনি একমাত্র নাকি? উনি
তৃণমূলের বিধায়ক রাজ চক্রবর্তীর স্ত্রী বলে তিনি একমাত্র যোগ্য হিসেবে বিবেচিত হয়ে মাঠে ঢুকলেন। তাকে কে ইনভিটেশন পাঠিয়েছে আমরা জানি না, তিনি গেছেন, তার বিরোধিতা আমি একদম করছি না। আরও 5টা লোককে তো দেখতে পাওয়া উচিত ছিল ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে। তো যাই হোক, আমি এই দুজন অত্যন্ত শান্ত মানুষ, তাদের এই যে হঠাৎ করে একটা সাফাই দেওয়া বা নিজের বক্তব্যকে তুলে ধরা বা এফআইআর করতে যাওয়া, যেটা দেখে পশ্চিমবঙ্গের আরও মানুষ রেগে গেলেন। তারা ভুলে গেলেন যে আমাদের জন্ম দেয় এই সাধারণ মানুষ, যাদের চাল ডাল চাকরি আবাসের মতো মেসি চুরিও করলো তৃণমূল পরিকল্পিতভাবে। তার জন্য এই ক্ষোভটা, এটাকে ঠান্ডা হতে দিত, তারপর দুজনে মিলে কোনো একটা স্টেটমেন্ট দিত যে আপনাদের এই কথাগুলো আমাদের আহত করেছে, আপনারা ভুল বুঝবেন না। আমি একদম কোনো মহিলাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা অকারণে বা তাদের পরিবারের বাচ্চাদেরকে নিয়ে আক্রমণ করা আমি চূড়ান্ত রকম বিরোধী, কিন্তু আমরা কাউকে লাগাম লাগাতে পারি না। তার ওখানে যন্ত্রণাটা কী হয়েছে আমি দেখেছি, সবাই দেখেছেন, যে স্ক্র্যাচ নিয়ে ঢুকছে, পা ভাঙা, প্রায় স্যালাইন চলছে, সেই অবস্থায় ছেলেকে নিয়ে মা ঢুকেছেন, পঙ্গু ছেলেকে পিঠে চড়িয়ে নিয়ে বাবা ঢুকেছেন মেসিকে দেখতে। আমার মনে হয় আমার এই দুই বন্ধু তৃণমূলীয় নির্দেশ মেনে এই কাজটি করেছেন। তারা নিজেরা আন্তরিকভাবে হৃদয় থেকে মস্তিষ্ক থেকে এই কাজটা করেননি। তারা এমন মানুষ নয়। আর তারা যে কোনো ক্ষোভের বা যে কোনো প্রতিবাদের শিকার হয়েছেন, মন্তব্যের শিকার হয়েছেন, কারণ তারা তৃণমূলের সঙ্গে জড়িয়ে। তৃণমূল চোর সবাই জানে, মানুষকে লুটছে সবাই জানে। আমি বিশ্বাস করি যে তৃণমূলের সঙ্গে আমার ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে যে বন্ধুবান্ধবেরা জড়িয়ে রয়েছেন, কেউ এমএলএ, কেউ এমপি বা কেউ তাদের মিছিলে যায়, তা পেট বাঁচাতে, নাহলে কাজ বন্ধ করে দেয় এই অরূপ বিশ্বাস। এক গাদা হিরোইনদের ডেকে ভাইফোঁটা নেয়। এই মেয়েগুলো নিজের ভাই দাদাকে ভাইফোঁটা দেওয়ার সময় পায় না। বাপের বয়সী আদ্দামরা অরূপ বিশ্বাসের কপালে ভাইফোঁটা দেয়, তার বাবা মাথা ঠোকে, আমার বয়সী বুড়োকে ভাইফোঁটা দিচ্ছে, নাহলে আমার মেয়েটা কাজ করতে পারবে না, আমার ওষুধ কিনতে পারবে না। প্রচুর লোক ক্ষোভ উগরে দেন এইসব কাণ্ড দেখে আমাদের অভিনেত্রীদের বিরুদ্ধে, অভিনেতাদের বিরুদ্ধে। কিন্তু এই ইন্ডাস্ট্রি, টোটাল ভারতবর্ষের ফিল্ম ইন্ডাস্ট্রি যে নিয়ম নীতি মেনটেন করে চলে, তার বাইরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাস সম্পূর্ণ নিজেরা একটা হিটলারি আইন চালায়, যেটা সারা ভারতবর্ষে কোথাও নেই। এবং সেখানে পরিচালক, প্রযোজক, টেকনিশিয়ান, শিল্পী সবাই বাধ্য এদের কথায় কুকুরের মতো উঠতে আর বসতে। দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই দয়া করে আমার অনুরোধ, তাদের মিছিলে, তাদের ডাকে যে যে হিরো হিরোইন, অভিনেতা অভিনেত্রী যারা আপনারা পছন্দ করেন যাচ্ছেন, জেনে রেখে দেবেন 90% পেট বাঁচাতে, কাজ বাঁচাতে, রোজগারের জন্য বাধ্য হচ্ছে। নালে এরা রুদ্রনীল ঘোষেদের মতো এক ঘরে করে দেয়, কাজ কেড়ে নেয়। তো যাই হোক, আমি রাজ এবং শুভশ্রী তাদের দুজনকে পছন্দ করি, ভালোবাসি, কিন্তু তারা এতটা কড়া, তারা এতটা কোনো ব্যাপারেই কোনো দিন রেড়ে করে প্রতিবাদ করে উঠবে, আর বিশেষ করে মানুষের বিরুদ্ধে, এটা আমার বিশ্বাস হচ্ছে না। তাই আমার মনে হয় যে কোনো একটা নির্দেশে তারা এটা করেছেন। তারা অত্যন্ত ঠান্ডা মাথার মানুষ। কোনো দিন তাদের জীবনে, প্রত্যেকটা মানুষের মতো আমাদের আছে, প্রত্যেকের জীবনে ঝড়ঝাপটা গেছে, তাদের কখনো দেখিনি কড়াভাবে কোনো কথাবার্তা বলতে। তাদের ব্যবহার আলোচিত হয় যে কী মিষ্টি ব্যবহার এই কাপলের, এই জড়ির। যে মানুষ তাদের বিখ্যাত করলো, 0 থেকে 100 বানালো, পরিচয়, পরিচিতি, সম্মান দিল, তারা তাদের বিরুদ্ধে বিষোদ্গার করছে, এটা মিলছে না। তাই আমার মনে হয়, যেমন আমাদের দার্জিলিংয়ে যেতে গেলে মাংকি ক্যাপ পরতে হয় যখন আমাদের চেনা যায় না, কিন্তু ওটা দার্জিলিংয়ের নিয়ম। তো তাই কাঞ্চন মল্লিক হোক, রাজ চক্রবর্তী হোক, তাদের কোনো ব্যবহারে যদি মানুষের অচেনা লাগে তাদের, বা আমার বোন বন্ধু শুভশ্রী হোক, এটা ওই দার্জিলিং বা কাশ্মীরে গেলে যে মাংকি ক্যাপটা পরতে হয়, বোধহয় সেই ধরনেরই। তারা মন থেকে অত্যন্ত মিষ্টি এবং শান্ত মানুষ, তাই তাদের কথা মিলছে না। কারণ জীবনে এর থেকে আরও অনেক কড়া ঝড় ঝাপটা সবার যেমন আসে তাদের উপর এসেছিল। তারা কোনোদিন মানুষকে দোষারোপ করে ভিডিও করেননি, এফআইআর করতে যাননি। আমার মিলছে না। আমার নিজের মনে হয় এটা তৃণমূলীয় চাপে প্রত্যেকটা মানুষ যেমন তৃণমূলের বিরুদ্ধে, চুরির বিরুদ্ধে, কারণ পশ্চিমবঙ্গের কোনো সুস্থ মানুষ নেই, হিন্দু হোক আর মুসলমান হোক,
তিনি চুরির পক্ষে থাকবেন না, অন্যায়ের পক্ষে থাকবেন না। 99% মানুষ ঠিক তেমন আমার এই বন্ধুরাও নেই। কিন্তু পাড়ায় আপনি কাউকে জিজ্ঞেস করুন তৃণমূলের চুরির বিরুদ্ধে আপনি, সে মনে মনে ভাবছে হ্যাঁ আমি, কিন্তু বলতে পারে না। তাকে পরিবার নিয়ে থাকতে হবে, পরিজন নিয়ে থাকতে হবে। এদের ক্রিমিনাল আর পুলিশ এখনও এদের হাতে, সরকার না পাল্টানো অবধি। তাই প্রত্যেককে এদেরকে খুশি করে একটা মিথ্যে আচরণ করছে, যেটায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের কুলাঙ্গাররা খুশি হয় এবং তাদের ব্যক্তিগত ক্ষতি না করে, নাহলে কাজ বন্ধ হয়ে যাবে, পেটে ভাত দেবে কি করে। কেউ যার নাম জড়িয়ে থাকে ইতিহাস, সেই মোহনবাগানের সঙ্গে খেলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাইভেট দল, ডায়মন্ড হারবার এফসি, কোথায় চাঁদ আর কোথায় চাঁদমালা। এইখান থেকে তো দুর্নীতি স্পষ্ট, যে কোন যোগ্যতায় এন্ট্রি পায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দল, যার নাকি পয়সা নিয়ে এত টাকা এলো কি করে এই দলটাকে কেনবার, আর এই দলটাকে ঢুকিয়ে দেওয়ার মধ্যেই এই ষড়যন্ত্র দুর্নীতির তো জড়িয়ে। তারপর স্পন্সরশিপের মধ্যে সনকা হাসপাতাল, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টনার কয়লাচোর বিনয় মিশ্র যে দেশ ছেড়ে পালিয়ে গেছে, সে যে কোম্পানির ডিরেক্টর ছিল, সেই হাসপাতাল স্পন্সর করতে এলো। খেলা বুঝতে পারছেন না? মাঠে 34,000 টিকিট বিক্রির বৈধতা ছিল, সেখান থেকে 60,000-এর ওপর টিকিট চলে গেল, বাকি টাকা কোথায় গেল পুলিশ জানে না। একা শতদ্রুকে কালপিট বানিয়ে ফাঁসাবার চেষ্টা করা হচ্ছে, আর বাকি বড় বড় শতদ্রুদের আড়াল করা হচ্ছে। এই অরূপ বিশ্বাস, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুজিত বসু, যে বাইরে দাঁড়িয়ে টিকিট মুড়ির মতো বিক্রি করছিল, ওই আপনার আমার মতো দেখতে, যে মেসির নামে যার কি একটা মূর্তি না কি একটা করেছে, দেখবেন আপনার সঙ্গে তফাৎ নেই, আমার সঙ্গেও তফাৎ নেই, সেখানে দাঁড়িয়ে বেচছিল। এটা পরিকল্পিত ষড়যন্ত্র। জলের বোতল 200 টাকা, পুলিশ জানে না। এটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, সে মাঠ ভাড়া নিয়েছে, টিকিটের ওপরে পশ্চিমবঙ্গ সরকারের ছাপ। এই সম্পত্তি পশ্চিমবঙ্গ সরকারের, পুলিশি নিরাপত্তা সেটা পশ্চিমবঙ্গ সরকারের। পৃথিবী বিখ্যাত একজন জীবন্ত কিংবদন্তি আসছেন, তার নিরাপত্তা, তার দায়িত্ব এই সরকারের। সেখানে এই পরিকল্পিত তৃণমূলীয় 2 নম্বরই ছাড়া, এটা প্রায় 300 কোটি টাকার উপরে স্ক্যাম। সম্মানীয় বিরোধী দলনেতা কড়া ভাষায় প্রমাণ দিয়ে কথাগুলো বলেছেন। পশ্চিমবঙ্গের মানুষও জেনে গেছে। যেভাবে ঘিরে রেখে দেওয়া হলো, এই শতদ্রুকেও অ্যানাউন্স করতে শোনা গেছে যে দয়া করে পুলিশকে বলবো লোকজনদের সরাতে, মাঠ থেকে মানুষ দেখতে পাচ্ছেন না। গ্যালারি থেকে অরূপ বিশ্বাসের এই ঘৃণ্য ন্যাকামি দেখে লোককে, তৃণমূলের পরিবারের লোকজনদের যারা বিনা পয়সায় ঢুকেছে, ডেকে সেলফি তুলিয়ে মানুষকে গার্ড করে দেওয়া, যারা রক্ত জল করা পয়সা দিয়ে, তারা তৃণমূলের মতো চুরির পয়সা নিয়ে ঘোরে না। এই পুরোটাই স্ক্যাম প্রমাণিত। ইভেন এই পদত্যাগপত্রটা ভুয়ো এবং মিথ্যে। এমন অশিক্ষিত এই অরূপ বিশ্বাস যা দাবি করছে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ, যে ওরই নাকি লেখা পদত্যাগপত্র, সেখানে নিজেকে ক্রীড়ামন্ত্রী লিখতে পারেন, লিখছে ক্রিয়ামন্ত্রী। অপদার্থ যুবভারতী ক্রীড়াঞ্জন, এরা মন্ত্রী হয়েছে। এই সব কটাই পাষণ্ড দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সাজিয়েছেন। চোরেরা তো পড়াশোনা জানবে না। মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছেন। এই 2026-এর ভোটটা যাতে সরে না যায়, ওই জন্য ক্ষমা চেয়ে টুপিবাজি করছেন। ওনার এই টুপি সবাই জানেন তো। প্রত্যেক বছর ইলেকশনের সময় অসভ্যতামি করবে, তারপর বলবে যে বাকি যা হয়েছে অন্যায় হয়েছে, 294 সিটে যা লোক করছে আমার বিধায়কেরা, সেগুলো ভুলে যান, ক্ষমা করে দিন। তো ওনার ক্ষমা যে সব থেকে বড় ঢপবাজি, তো সারা পৃথিবীর সবাই জানে। উঠতে বসতে মিথ্যে কথা বলেন। যিনি বলেন আমার দলের 99.99% লোক সৎ, উনি বলেননি? ডাবল চাকরির কথা বলেননি? কারা ডাবল ইনকাম করেছে? তৃণমূলের চোরেরা। আর মানুষকে সর্বশান্ত করিয়ে হাতে কেডলি আর ঘুগনি ধরিয়ে দিচ্ছেন। ওনার থেকে বড় মিথ্যেবাদী যে পশ্চিমবঙ্গে আর কেউ নেই, সব মানুষ জানেন। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জনজাতি, উপজাতি সবাই জানে। কিন্তু সেদিন যুব ভারতের জয় শ্রীরাম স্লোগান উঠেছে, গেরুয়া পতাকা দেখা গেছিল, তৃণমূল বলছে এটা বিজেপি ষড়যন্ত্র। আপনি কি জানেন এখানে আল্লাহু আকবার যেভাবে বাংলাদেশে লোকজনকে হিন্দুদের পুড়িয়ে দেওয়া হচ্ছে, শ্রীরাম ধ্বনি শুনতে চান? জয় শ্রীরাম কবে থেকে বিজেপি শুধু ধ্বনি হলো? একটু ঠিকভাবে কথা বলুন, লোকের বুঝতে সুবিধা হবে তো। জয় শ্রীরাম, জয় মা কালী, জয় মা দুর্গা, হিন্দু দেবদেবীদের নিয়ে যারাই স্লোগান দেবে তারা বিজেপি হয়ে গেল। গেরুয়া ধ্বজ তো বিবেকানন্দেরও ছিল, গেরুয়া কাপড় তিনি পরতেন, সাধু সন্তরা সবাই পরে, সবাই বিজেপি। এই অশিক্ষিতের মতো কথাবার্তায় আপনারা কান দিচ্ছেন কেন? তাহলে ওখানে কী স্লোগান হবে? ওই মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন, ইনশাল্লাহ, অমুক আল্লাহ, তমুক আল্লাহ স্লোগান হবে? সারা স্টেডিয়ামে একযোগে চিৎকার করে চোর 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 ধ্বনি দেয়নি, কাদের উদ্দেশ্যে ছিল? সেখানে যদি কেউ ভারত মাতা কি জয় বলে, কেউ বন্দে মাতারাম বলে, বিজেপি হয়ে গেল। চ্যাংড়ামো হচ্ছে। চোর কে আর কারা ঠিক মানুষের কাছে স্পষ্ট। মানুষ বদলের অপেক্ষায় রয়েছে। কান ধরে টেনে হিঁচড়ে এদের চেয়ার থেকে নামাবে, এই সামনের ভোটে মিলিয়ে নেবেন। সেই বাতাবরণ চারদিকে স্পষ্ট হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় নাকি গাড়ি ঘুরিয়ে চলে গেছে, এলে উনি ওই ঝামেলার মধ্যে পড়ে কি করতেন? ওনারই পরিকল্পনায় তো সবটা হয়েছে। আর উনি যদি আগে মাঠে ঢুকে পড়তেন, মেসিকে ভুলভাল বুঝিয়ে হাত তুলে বলতেন
বলে দাও বাবা খেলা হবে বলে 26 বৈতরণী পেরোবার চেষ্টা করতেন। চ্যাংড়ামো হচ্ছে, ওটা পদত্যাগ। মানুষ মূর্খ। পশ্চিমবঙ্গ সরকারে কোনো মুখ্যমন্ত্রীর নাম দিদি, ওটা কোনো চিঠি, মিথ্যে। ওটা কোনো অরূপ বিশ্বাস পদত্যাগ করেনি। তার কারণ যে কোনো মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করিয়ে দায়িত্বে নিয়ে আসেন সম্মানীয় রাজ্যপাল। পদত্যাগ পত্র পাঠাতে হয় রাজ্যপালকে, তিনি গ্রহণ করলে তবে সেটা পদত্যাগ, কোনো মাসি পিসি দিদি পিসিমা নয়। কোনো কেউ পদত্যাগ করেনি। পুরো যে পরিকল্পিত দুর্নীতি, যার মধ্যে পুলিশও জড়িয়ে, পুলিশকে শোকজ করেছে। শোকজ মানে কি? কারণ দেখাও। কে কাকে কারণ দেখাবে? একটা চোর তৃণমূল, আর একটা চোর তৃণমূলের দালাল কিছু পুলিশকে, যাদের দিয়ে তথ্য প্রমাণ লোপাট করান, যাদের দিয়ে মানুষের চাকরি চুরি করবার পর মানুষ প্রতিবাদ করলে মেরে রক্তাক্ত করেন বিকাশ ভবনের সামনে, সেই দালাল পুলিশ যা তৃণমূলের সম্পদ আর ক্রিমিনাল, তারা একে অপরের সঙ্গে মিটিং করে বলবে কে দোষী আর কে দোষী নয়। এই খেলা পশ্চিমবঙ্গের মানুষ আজ থেকে দেখছে। তদন্ত কমিটির নামে এই রাজ্য সরকার কি করে। কোনো পদত্যাগ হয়নি। আইওয়াস করে অরূপকে বাঁচাবার চেষ্টা করছে, কারণ অরূপ মমতা বন্দ্যোপাধ্যায়ের নানান যে ঘাপলাগুলো রয়েছে সেগুলো জানে, তাই তাকে বাঁচাচ্ছে। কেউ পদত্যাগ করেনি। শুভশ্রী সেদিন উপস্থিত ছিলেন, তাকে নিয়ে সামাজিক মাধ্যমে ট্রোল হয়েছিল, তিনি আবার একটা পাল্টা বার্তা দিয়েছিলেন, কি বলবেন? দেখুন, শুভশ্রী বা রাজ চক্রবর্তী আমার বহুদিনের সহকর্মী, বন্ধু, সবটাই। কিন্তু কে কোন দলের হয়ে কথা বলবে, কোন দলের রাজনীতিতে থাকবে আর থাকবে না, আমরা কেউই কারুর ব্যাপারটা ঠিক করিনি। এটা ব্যক্তিগত পছন্দ অপছন্দ, ব্যক্তিগত অভিরুচির ব্যাপার। মানুষের যে রিয়াকশন, সেই রিয়াকশনকে আমরা কেউ প্রত্যাখ্যান করতে পারি না বা অসম্মান করতে পারি না বা তাকে চ্যালেঞ্জ করতে পারি না। একজন দায়িত্বশীল নাগরিক, বিশেষ করে যদি আমাদের সামাজিক পজিশন মানুষই তৈরি করে দিয়ে থাকে, সেই মানুষই কেন আমার বিরুদ্ধে রেগে যাচ্ছে বা দুঃখ পাচ্ছে বা কোনো তির্যক মন্তব্য করছে, এটা একটুখানি ভাবা উচিত ছিল। রাজ চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলি তারা আমার বন্ধু এবং তারা অত্যন্ত মেপে কথা বলেন, কম কথা বলেন, কোনো কড়া কথা, হাস কথা তারা কখনো বলেন না। একটা পরিবেশ তৈরি হয়েছে, লোকে দেখতে পেয়েছে তৃণমূল পরিচালিত একটা লুট চলছে, তাই পুরো স্টেডিয়াম চোর 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 বলে চিৎকার করে উঠেছে। সবাই বিজেপি। আর যদি সবাই বিজেপি হয়ে থাকে তাহলে চুপ করে যান, চেপে যান, যে মানুষের নামই পশ্চিমবঙ্গে বিজেপি, এটা মেনে নিন এবং বিদায় আসন্ন আপনাদের চুরির জন্য, তাই চোর বলেছে জেনে চুপ করে থাকুন। মানুষ আমাদের বড় করেছেন, মানুষ আমাদের আশীর্বাদ করেছেন, মানুষ আমাদের বিখ্যাত করেছেন, মানুষ আমাদের ভালোবাসা দেন। তাই মানুষের মনে আবেগের জায়গায় তাদের লুট হয়েছে টাকা। তারা চোখের জল মুছতে মুছতে তারা বাড়ি গেছেন, তারা বলেছেন যে মেসি চলে গেল, 26-এ পিসিও চলে যাবে। আমি বলছি না, কোনো বিজেপির কর্মীরা বলেনি, কাঁদতে কাঁদতে মানুষ বলেছে। এটা আমরা সবাই দেখেছি। মানুষের মনে প্রশ্ন এসেছে যে এখানে সবটাই তৃণমূলীয় ঘেরাটোপে হচ্ছে। অত্যন্ত যোগ্য অভিনেত্রী আমাদের বন্ধু শুভশ্রী, তিনি যে গুণী অভিনেত্রী, এটা নিয়ে তো কারুর কোনো রকম সংশয় বা মতবাদ নেই যে না উনি নন। কিন্তু উনি আমার বন্ধু, গুণী পরিচালক রাজ চক্রবর্তী, যিনি কিনা তৃণমূলের বিধায়ক, তার স্ত্রী, এটা তো অস্বীকার করতে পারা যাবে না। যে কারণে মানুষের মনে সন্দেহ যন্ত্রণাটা এসেছে যে আমরা টিকিট কাটলাম ধার করে, গয়না বন্ধক দিয়ে, ফুটবলের রাজপুত্রকে আমরা দেখব বলে, আমাদের মানুষ যারা আমরা খেলা নিয়ে 24 ঘন্টা মাতোয়ারা হয়ে থাকে, আমরা দেখতে পেলাম না, তারা মাঠে ছবি তুলছে, ফলে একটা অযাচিত রাগ এসছে। না, শুভশ্রী ওই ভিড়ের মধ্যে, ওই অসভ্য বর্বর অরূপ বিশ্বাসদের যে ভিড়, তার মধ্যে ঢুকে মানুষকে গার্ড করেনি। কিন্তু মানুষের আবেগের তাৎক্ষণিক যে প্রতিক্রিয়া, তার সেটাকে বিচার না করে, পরিবেশটাকে ঠান্ডা হতে না দিয়ে এত দ্রুত তাদের মন্তব্য করা আমার মনে হয় ঠিক হয়নি। কিন্তু আমার নিজের মনে হয়েছে যে তৃণমূলীয় নির্দেশে রাজ চক্রবর্তীরও কিছু করার নেই। আমার বন্ধু ভাই রাজ চক্রবর্তী তো বলেছে না, মহিলাদের বিরুদ্ধে কিছু হলে চোখ উপড়ে দেবো, খামচে দেবো, না কি সমস্ত বলেছে। তা পশ্চিমবঙ্গের মানুষ তো প্রশ্ন করেছে যে এতগুলো দিন ধরে পশ্চিমবঙ্গে নারীদের ওপরে যে এই রাজ্য সরকারের পুলিশ নেতা মন্ত্রীদের মন্তব্য, বক্তব্য, তাদের মান সম্মান চলে যাওয়া, সেটা আরজিকর হোক, কসবাকাণ্ড হোক, সেটা হাঁসখালি হোক, সেটা সন্দেশখালি হোক, সেইখানে আপনি একটা কথাও সোশ্যাল মিডিয়ায় লেখেননি বা কোনো জায়গায় বলেননি। আজকে হঠাৎ কি মনে পড়ে গেল? দেখুন, শুভশ্রী দেবীর ওপরে কারুর ব্যক্তিগত কোনো রাগ নেই, ক্ষোভ নেই, কিন্তু লোকের মনে প্রশ্ন এসছে যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে রিপ্রেজেন্ট করবার জন্য তিনিই একমাত্র। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাহলে তাঁর অবদান কি জিরো এতদিন ধরে? দেবজিৎ, তারা জিরো, উনি একমাত্র নাকি? উনি তৃণমূলের বিধায়ক রাজ চক্রবর্তীর স্ত্রী বলে তিনিই একমাত্র যোগ্য হিসেবে বিবেচিত হয়ে মাঠে ঢুকলেন। তাকে কে ইনভিটেশন পাঠিয়েছে আমরা জানি না, তিনি গেছেন, তার বিরোধিতা আমি একদম করছি না। আরও 5টা লোককে তো দেখতে পাওয়া উচিত ছিল ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে।
তো যাই হোক, আমি এই দুজন অত্যন্ত শান্ত মানুষ, তাদের এই যে হঠাৎ করে একটা সাফাই দেওয়া বা নিজের বক্তব্যকে তুলে ধরা বা এফআইআর করতে যাওয়া, যেটা দেখে পশ্চিমবঙ্গের আরও মানুষ রেগে গেলেন। তারা ভুলে গেলেন যে আমাদের জন্ম দেয় এই সাধারণ মানুষ, যাদের চাল ডাল চাকরি আবাসের মতো মেসি চুরিও করলো তৃণমূল পরিকল্পিতভাবে। তার জন্য এই ক্ষোভটা, এটাকে ঠান্ডা হতে দিত, তারপর দুজনে মিলে কোনো একটা স্টেটমেন্ট দিত যে আপনাদের এই কথাগুলো আমাদের আহত করেছে, আপনারা ভুল বুঝবেন না। আমি একদম কোনো মহিলাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা অকারণে বা তাদের পরিবারের বাচ্চাদেরকে নিয়ে আক্রমণ করা আমি চূড়ান্ত রকম বিরোধী, কিন্তু আমরা কাউকে লাগাম লাগাতে পারি না। তার ওখানে যন্ত্রণাটা কী হয়েছে আমি দেখেছি, সবাই দেখেছেন যে স্ক্র্যাচ নিয়ে ঢুকছে, পা ভাঙা, প্রায় স্যালাইন চলছে, সেই অবস্থায় ছেলেকে নিয়ে মা ঢুকেছেন, পঙ্গু ছেলেকে পিঠে চড়িয়ে নিয়ে বাবা ঢুকেছেন মেসিকে দেখতে। আমার মনে হয় আমার এই দুই বন্ধু তৃণমূলীয় নির্দেশ মেনে এই কাজটি করেছেন। তারা নিজেরা আন্তরিকভাবে হৃদয় থেকে মস্তিষ্ক থেকে এই কাজটা করেননি। তারা এমন মানুষ নয়। আর তারা যে কোনো ক্ষোভের বা যে কোনো প্রতিবাদের শিকার হয়েছেন, মন্তব্যের শিকার হয়েছেন, কারণ তারা তৃণমূলের সঙ্গে জড়িয়ে। তৃণমূল চোর সবাই জানে, মানুষকে লুটছে সবাই জানে। আমি বিশ্বাস করি যে তৃণমূলের সঙ্গে আমার ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে যে বন্ধুবান্ধবেরা জড়িয়ে রয়েছেন, কেউ এমএলএ, কেউ এমপি বা কেউ তাদের মিছিলে যায়, তা পেট বাঁচাতে, নাহলে কাজ বন্ধ করে দেয় এই অরূপ বিশ্বাস। এক গাদা হিরোইনদের ডেকে ভাইফোঁটা নেয়। এই মেয়েগুলো নিজের ভাই দাদাকে ভাইফোঁটা দেওয়ার সময় পায় না। বাপের বয়সী আদ্দামরা অরূপ বিশ্বাসের কপালে ভাইফোঁটা দেয়, তার বাবা মাথা ঠোকে, আমার বয়সী বুড়োকে ভাইফোঁটা দিচ্ছে, নাহলে আমার মেয়েটা কাজ করতে পারবে না, আমার ওষুধ কিনতে পারবে না। প্রচুর লোক ক্ষোভ উগরে দেন এইসব কাণ্ড দেখে আমাদের অভিনেত্রীদের বিরুদ্ধে, অভিনেতাদের বিরুদ্ধে। কিন্তু এই ইন্ডাস্ট্রি, টোটাল ভারতবর্ষের ফিল্ম ইন্ডাস্ট্রি যে নিয়ম নীতি মেনটেন করে চলে, তার বাইরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাস সম্পূর্ণ নিজেরা একটা হিটলারি আইন চালায়, যেটা সারা ভারতবর্ষে কোথাও নেই। এবং সেখানে পরিচালক, প্রযোজক, টেকনিশিয়ান, শিল্পী সবাই বাধ্য এদের কথায় কুকুরের মতো উঠতে আর বসতে। দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই দয়া করে আমার অনুরোধ, তাদের মিছিলে, তাদের ডাকে যে যে হিরো হিরোইন, অভিনেতা অভিনেত্রী যারা আপনারা পছন্দ করেন যাচ্ছেন, জেনে রেখে দেবেন 90% পেট বাঁচাতে, কাজ বাঁচাতে, রোজগারের জন্য বাধ্য হচ্ছে। নালে এরা রুদ্রনীল ঘোষেদের মতো এক ঘরে করে দেয়, কাজ কেড়ে নেয়। তো যাই হোক, আমি রাজ এবং শুভশ্রী তাদের দুজনকে পছন্দ করি, ভালোবাসি, কিন্তু তারা এতটা কড়া, তারা এতটা কোনো ব্যাপারেই কোনো দিন রেড়ে করে প্রতিবাদ করে উঠবে, আর বিশেষ করে মানুষের বিরুদ্ধে, এটা আমার বিশ্বাস হচ্ছে না। তাই আমার মনে হয় যে কোনো একটা নির্দেশে তারা এটা করেছেন। তারা অত্যন্ত ঠান্ডা মাথার মানুষ। কোনো দিন তাদের জীবনে, প্রত্যেকটা মানুষের মতো আমাদের আছে, প্রত্যেকের জীবনে ঝড়ঝাপটা গেছে, তাদের কখনো দেখিনি কড়াভাবে কোনো কথাবার্তা বলতে। তাদের ব্যবহার আলোচিত হয় যে কী মিষ্টি ব্যবহার এই কাপলের, এই জড়ির। যে মানুষ তাদের বিখ্যাত করলো, 0 থেকে 100 বানালো, পরিচয়, পরিচিতি, সম্মান দিল, তারা তাদের বিরুদ্ধে বিষোদ্গার করছে, এটা মিলছে না। তাই আমার মনে হয়, যেমন আমাদের দার্জিলিংয়ে যেতে গেলে মাংকি ক্যাপ পরতে হয় যখন আমাদের চেনা যায় না, কিন্তু ওটা দার্জিলিংয়ের নিয়ম। তো তাই কাঞ্চন মল্লিক হোক, রাজ চক্রবর্তী হোক, তাদের কোনো ব্যবহারে যদি মানুষের অচেনা লাগে তাদের, বা আমার বোন বন্ধু শুভশ্রী হোক, এটা ওই দার্জিলিং বা কাশ্মীরে গেলে যে মাংকি ক্যাপটা পরতে হয়, বোধহয় সেই ধরনেরই। তারা মন থেকে অত্যন্ত মিষ্টি এবং শান্ত মানুষ, তাই তাদের কথা মিলছে না। কারণ জীবনে এর থেকে আরও অনেক কড়া ঝড় ঝাপটা সবার যেমন আসে তাদের উপর এসেছিল। তারা কোনোদিন মানুষকে দোষারোপ করে ভিডিও করেননি, এফআইআর করতে যাননি। আমার মিলছে না। আমার নিজের মনে হয় এটা তৃণমূলীয় চাপে প্রত্যেকটা মানুষ যেমন তৃণমূলের বিরুদ্ধে, চুরির বিরুদ্ধে, কারণ পশ্চিমবঙ্গের কোনো সুস্থ মানুষ, তিনি হিন্দু হোক আর মুসলমান হোক, তিনি চুরির পক্ষে থাকবেন না, অন্যায়ের পক্ষে থাকবেন না। 99% মানুষ ঠিক তেমন আমার এই বন্ধুরাও নেই। কিন্তু পাড়ায় আপনি কাউকে জিজ্ঞেস করুন তৃণমূলের চুরির বিরুদ্ধে আপনি, সে মনে মনে ভাবছে হ্যাঁ আমি।
কিন্তু বলতে পারে না। তাকে পরিবার নিয়ে থাকতে হবে, পরিজন নিয়ে থাকতে হবে। এদের ক্রিমিনাল আর পুলিশ এখনো এদের হাতে, সরকার না পাল্টানো অবধি। তাই প্রত্যেককে এদেরকে খুশি করে একটা মিথ্যে আচরণ করছে, যেটায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের কুলাঙ্গাররা খুশি হয় এবং তাদের ব্যক্তিগত ক্ষতি না করে, নাহলে কাজ বন্ধ হয়ে যাবে। পেটে ভাত দেবে কি করে? ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।